নির্বাচনে অংশগ্রহণ করা, সেই হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে দীর্ঘদিন আপনারা জানেন, আপনাদেরকে সাথে নিয়ে 17 বছর আমি রাজপথে ছিলাম। আমার জাতীয়তাবাদী চট্টগ্রাম 5 হাটহাজারী বায়েজিদের নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে ছিলাম। তারই স্বীকৃতি স্বরূপ দল আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সব নিয়মকানুন পার করে আজকে আলহামদুলিল্লাহ আমি আমার প্রাণের প্রতীক, আমার অত্যন্ত কাঙ্ক্ষিত প্রতীক, আমাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষের প্রতীক বরাদ্দের চিঠি পেয়েছি। আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে শুকরানা আদায় করছি এবং একই সাথে আমার যারা সতীর্থ আছেন, আমার যারা সহযোদ্ধা আছেন, তাদের কারণে আসলে এই যাত্রাটা এতটুকু দেশ আসতে পেরেছি এবং আমি আশা করব আমরা যত শান্তিপূর্ণভাবে আজকে পর্যন্ত এসেছি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা যেন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করতে পারি, সেটাই আমার প্রত্যাশা এবং সেটাই আমার আশা। অনেক কিছু আচরণবিধির কথা বলেছেন আজকে আপনাদেরকে, এরকম যে আমাদের বিভাগ পরিষদে বলেছেন আচরণবিধির জানার ব্যাপারে কতটুকু না, আপনারা এটা লক্ষ্য করে থাকবেন যে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমার দলের কোনো নেতাকর্মী কিন্তু কোনো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়েনি এবং আপনারা জানেন যেদিন আমি জমাও দিতে এসেছি সিফ 5 জন নিয়ে এসেছি, কোনো লোকজনও জড়ো হয়নি। আমরা কিন্তু এখন পর্যন্ত নির্বাচন যে আচরণ বিধিমালা তার প্রতি অত্যন্ত সম্মান রেখে আমরা কাজ করছি এবং আমরা শেষ দিন পর্যন্ত এটা ইনশাল্লাহ বজায় রাখবো। কালকে থেকে প্রচারণা শুরু, হাটহাজারীর প্রচারণায় আপনি কোন বিষয়কে প্রাধান্য দিয়ে প্রচারণা চালান? না, আপনারা আমার সাথে অনেকেই সামাজিক মাধ্যমে সংযুক্ত আছেন, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমাদের যে অলরেডি যে অনলাইন যে প্রচারণাটা মানে জমা দেওয়ার আগে পর্যন্ত ছিল, সেখানে কিন্তু আমরা সামগ্রিকভাবে হাটহাজারীর উন্নয়ন এবং হাটহাজারীকে নিয়ে তরুণদের কি ভাবনা বা আমাদের কি ভাবনা সেগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। কারণ এই নির্বাচনের একটি বৃহৎ অংশ হচ্ছে তরুণ এবং বিশেষ করে আমাদের মহিলা ভোটারদের জন্য আমরা কি উদ্যোগ নিতে চাচ্ছি বা আমরা কি করতে চাচ্ছি। এবং আমরা একটা জিনিস এটা জানাতে চাচ্ছি যে হাটহাজারী যানজট, কর্মসংস্থান, মাদক মুক্ত করা সহ হাটহাজারীতে যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির জনপদ এটা, সেটা আমরা আসলে আমাদের ক্যাম্পেইনের মাধ্যমে তুলে আনতে চাচ্ছি, যাতে পরবর্তীতে কেউ এটাকে কোনো ধরনের ধর্মীয় কোনো ট্যাগের মধ্যে আনতে না পারে, যাতে এটা যে সবসময় সম্প্রীতিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যে হাটহাজারী ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, সেটা আমরা আমাদের ভোটারদের কাছে ওই প্রচারণাটাই চালাতে যাচ্ছি। না, আমাদের হাটহাজারীতে কোনো ধরনের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। যারা প্রার্থী আছেন, আমি সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমার মনে হয় অন্যান্য সংসদীয় আসনের কথা জানি না, এই হাটহাজারীতে খুব মজার এবং উৎসবমুখর নির্বাচন। যেহেতু আগে আপনার দল থেকে 2 জন চেয়েছিলেন, সেটা কোনো প্রভাব ফেলবে কিনা? না, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা প্রত্যাহার করেছেন, ওনারা আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আমরা সকলে মিলে কালকে প্রায় আমরা 2টা পর্যন্ত সব যারা অনুসারী ছিল আমরা একসাথে বসেছি, আমরা কাজ করেছি। আমাদের সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলম সাহেবের ভাই আমাদের নেসাউদ্দিন বুলু চাচা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করছেন, আর বাকি সবাই আছেন। আমি বিশ্বাস করি আমার চাচা এস এম ফজলুল সাহেব এবং ব্যারিস্টার শাকিলা ফারজানা, আমরা সবাই একসাথে আমার দলের প্রচারণা করবেন। আপনারা জানেন যে গত হালিয়ে যে মনোনয়ন পত্র শেষ হয়ে এবং আজিয়ে যেই প্রতীক বরাদ্দ, এই প্রতীক বরাদ্দ চলার এবং আগামী হালিয়ে তরি শুরু হব যে নির্বাচনী প্রচারণা, এই প্রচারণা এই মুহূর্তে আছি যে জেলা প্রশাসক কার্যালয়ে যে রিটার্নিং কর্মকর্তা, এই কর্মকর্তার কার্যালয় নিয়ে ইতিমধ্যে প্রায় আরা দেখি সকালতুন কিন্তু যেই 4 আসন এবং চট্টগ্রাম 5 আসন এবং এই মুহূর্তে 8 আসনের যে প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী আচরণবিধি লইয়ের যে মত বিনিময় সভা চলে। তবে ওনারা জানার একদম চাই যে চট্টগ্রাম নগরীর যে আসনগিন আছে, আসনের মধ্যে আমরা দেখি আসলে যারা নির্বাচনী প্রার্থী আছে, তারা প্রার্থী সকল কিন্তু সকালতন এসে এবং তার প্রতিনিধি সকল কিন্তু যে নির্বাচন কার্যালয়, যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এটা এসে, তবে আরা ওনারা হয়ে রাহি যে সকালতন আরা প্রার্থী সকল দেখি, এই প্রার্থী সকল যে নির্বাচনী প্রচারণা, এই নির্বাচনী প্রচারণা কিন্তু যে হালিয়ে তুনি শুরু হব। ওনারা হয়ে রাহি যে ব্যাগ মিলের আসলে চট্টগ্রামের যে 16 আসন আছে, এই 16 আসনের মোট প্রায় 143 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়ে এর মধ্যে কিন্তু প্রায় 111 জন প্রার্থীর তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এনারা হয়ে রাহি যে ইন্ডিয়া আসলে আজিয়ে প্রার্থী এবং তারার প্রতিনিধি অকল নির্বাচন কমিশন কার্যালয়ে এসে নিজ নিজ প্রতীক বরাদ্দ লেভেলে তবে সকালত তোনারা প্রার্থী অকল দেখি আর হতা হইলাম তারা কিন্তু সকালত নিয়ে তারা দেখি এবং বিভিন্ন কার্যালয়ের যে প্রার্থী অকল আছে এই প্রার্থী অকল আমরা সকালত কিন্তু হল হতা হইলাম তবে এখন হয়ে যে চট্টগ্রাম যে ৮ আসন এই ৮ আসনের যে প্রতীক বরাদ্দ আচরণবিধি অভিযুক্ত কারণ মত বিনিময় সভা ইতিমধ্যে চলে এটা উপস্থিত আছে যে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন আর আসলে ইতিমধ্যে দেখি যে চট্টগ্রাম ৮ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ তিনি হতাহর আসলে আচরণবিধি লইলে এডে উপস্থিত আছে চট্টগ্রাম ৮ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এবং যে এনসিপি তথা যে 10 দলীয় জোট এই 10 দলীয় জোটের যে প্রার্থী জুবাইর আরিফ এবং চট্টগ্রাম যে ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হাসান আজহারি এই মুহূর্তে উপস্থিত আছে যানবাহনের বিষয়ে একটা কিন্তু সংজ্ঞা দেওয়া আছে যানবাহন অর্থ জল এবং আকাশ পথে চলাচলকারী চাকাযুক্ত বা চাকাবিহীন যাত্রী বা মালামাল বহনকারী যান্ত্রিক বা অযান্ত্রিক কোনো পরিবহন। দর্শক কিছু বিষয় জানতে চেয়েছেন আপনার যদি আরো কিছু জানার থাকে আমাদের অফিসে আসলে আপনার নিশ্চয়ই আরো মার্কেট ক্লারিফিকেশন আমার ধারণা আমরা কি ধরনের নির্বাচন প্রত্যাশা করছি সে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আমরা আপনাদের সামনে আরো স্পষ্ট করে ঘোষণা করতে চাই যে আমরা কিন্তু এবার দেশবাসীকে একটি সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ এবং আনন্দমুখর ভোট উপহার দিতে চাই এই জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য আমরা কিন্তু একটা বিষময় পরিবেশ আসলে সৃষ্টি করতে চাই না আমরা যেটা চাই এই আনন্দমুখর পরিবেশ সৃষ্টির জন্য আপনারা নির্বাচন আচরণ বিধিমালার অনুসরণ করে একটা সুন্দর পরিবেশ রচনা করবেন যেখানে সকলে উৎসাহিত হয়ে আসলে তার স্বাধীন ভোটদান করবেন এবং তাদের মতামতটা ব্যক্ত করবেন তবে কখনো যদি দুঃখজনক ভাবে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন যদি আচরণবিধি ভঙ্গ করেন এবং করতে থাকেন চেষ্টা করেন আমরা কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা কিন্তু আসলে অত্যন্ত কঠোরভাবে আমরা সেটা নিয়ন্ত্রণ করব এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা কারো প্রতি কোন রকমের পক্ষপাতিত্ব দেখাবো না এই অবস্থান আমি কিন্তু সুস্পষ্টভাবে আপনাদের সামনে ঘোষণা করছি এবং আমি জানি যে আপনাদের কারো প্রতি আমাকে কঠোর হতে হবে না কেননা ইতিমধ্যে আপনারা সামান্য ত্রুটি বিচ্যুতি ছাড়া সকলেই প্রায় আইন এবং বিধিমালার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন এবং আমি আশা করছি এটা নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে এবং আপনাদের এই সহযোগিতার জন্য আমি অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের দেশের সাধারণ জনগণের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে আপনারা সচেতন থাকবেন আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আইডি থেকে আপনাদের নির্বাচনী কার্যক্রমগুলো পরিচালনা করবেন সেগুলো কিন্তু আমাদের কাছে লিখিতভাবে জমা দিবেন আমরা এর বাইরে যে সকল আইডি থেকে কোন বিদ্বেষমূলক রচনা কেউ পোস্ট করবেন বা কোন রকমের কোন অপচেষ্টার আশ্রয় নেবেন আমরা কিন্তু তাদেরকে ডিটেক্ট করব এবং আইনের আওতায় নিয়ে আসব সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য এবং আপনাদের সহযোগিতায় যে তরুণ প্রজন্ম এখন বাংলাদেশের সবচেয়ে বড় অংশ এবং যে জনগণ একটি সুন্দর ভোটের জন্য অপেক্ষা করছে আমরা সকলে মিলে এই দেশবাসীকে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেব আপনারা জানেন এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট রয়েছে আপনারা কিন্তু আপনাদের ভোটারদের জনগণকে গণভোটে উদ্বুদ্ধকরণ করবেন তারা যেন সেখানে অংশগ্রহণ করে তা আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি আজকের এই নির্বাচন আচরণবিধি অংশ সংক্রান্ত যে বক্তব্য তা শেষ করছি এবং এখন আমি প্রতীক বরাদ্দ ঘোষণা করব এটা গ্রহণ করবেন
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বরাদ্দকৃত প্রতীক আপেল। ধন্যবাদ। প্রতীক দাঁড়িপাল্লা উপস্থিত থাকলে ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ, রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বরাদ্দকৃত প্রতীক শাপলা কলি। ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম সৈয়দ মুহাম্মদ হাসান, রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বরাদ্দকৃত প্রতীক মোমবাতি। ধন্যবাদ। আমরা চট্টগ্রাম ৮ আসনের প্রতীক বরাদ্দ এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমাদের দুইটাই চট্টগ্রাম ৯ আসনের প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। শেষ দেয়া করি না এবং প্রার্থী এবং ইনসানিয়াত বিপ্লব সহ বিভিন্ন প্রার্থী এখন আরেকটু আসলে হাসান আজহারি যে চট্টগ্রাম ৮ আসনের মোমবাতি প্রার্থী আরেকটু হতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আজি তোনারা ৮ আসনের তথা পাঁচলাইশ বাইজিদাংশিক চাঁদগাঁও এবং বোয়ালখালী আসন আমরা কার্যক্রম শুরু করছি। আমার প্রতীক আলহামদুলিল্লাহ মোমবাতি। আলহামদুলিল্লাহ নিজরে শেষ করিয়ে যাবে আলোকিত করে আমরা ওনারা সেবা করবেন লাই মোমবাতি প্রতীক মারার নামনি ইনশাল্লাহ ওনারা পাশে তাইবেন ইয়ে প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আসলে প্রার্থীসকল আসলে যে আগামী হালিয়তুন যে নির্বাচনী প্রচারণা এই প্রচারণা আসলে শুরু গরিবের যে আমেজ এই আমেজ শুরু বলে তারা মনে করে। তবে দর্শক আসলে যে করেছি উপজেলা নির্বাচনে হাটাজারির মানুষ আমাকে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ দিয়েছিলেন। এবার 2025 সালের এই নির্বাচনে 26 সালের এই নির্বাচনে আমি 10 দলীয় জোট হতে একক প্রার্থী হিসাবে আমার রিকশা মার্কা প্রতীক বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সাথে আমি ইলেকশন করতেছি। আমি হাটাজারির সর্বস্তরের জনগণ এবং বাইজিদাংশীদের সাধারণ জনগণের প্রতি আমার আহ্বান থাকবে, আমি হাটাজারির মানুষের একজন পরীক্ষিত বন্ধু, যেহেতু আমি একবার নির্বাচিত হয়েছিলাম, সেই হিসেবে হাটাজারির সর্বস্তরের জনগণ উলামা ইকরাম আমাকেই বেছে নেবেন এবং আমাকে বেছে নেওয়ার মাধ্যমে হাটাজারির সন্ত্রাস চাঁদাবাজ পেশিশক্তি উন্নয়ন সর্বক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নগুলো আমি সাধিত করতে পারবো বলে আমি সবাইকে নিয়ে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং নির্বাচন নিয়ে আমি আশা করব আজ পর্যন্ত প্রশাসন যেভাবে ট্রান্সপারেন্স ক্রেডিবল এবং ফেয়ারভাবে আজ পর্যন্ত গিয়েছে, সর্বশেষ 12 তারিখ পর্যন্ত তারা নিরপেক্ষ থাকবে, ট্রান্সপারেন্স থাকবে এবং লেভেল ফিল্ম রাখবেন, অবাধ যাতে করে সাধারণ ভোটার জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছতে পারি, সাধারণ ভোটার ভোট কেন্দ্রে আসে ভোট দিতে পারে। যদি সাধারণ জনগণ ভোট দিতে পারে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ সর্বশেষ বিজয় আমরাই 10 দলীয় জোটে ছিনিয়ে আনবে বলে আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। তো আমরা জানি যে চট্টগ্রাম 9 এবং চট্টগ্রাম 10 আসনের যে প্রতীক বরাদ্দ এই প্রতীক বরাদ্দ চলিব। তবে আর আসলে হয়ে রহি যে চট্টগ্রামত যে আইন শৃঙ্খলা আর আসলে আর যারা প্রার্থী আছে তারা আল্লাহ তাআলা তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি লই আসলে উদ্বেগ জানাই এবং যে নির্বাচন সুষ্ঠু হইব ইয়ার লই আসলে তারা কামনা করছে। তবে আর হয়ে রহি ওনারা যে সকালত ওনারা বিভিন্ন প্রার্থী সকল এবং তার প্রতিনিধি সকল আর হতা হইলাম তারা আসলে জয়ের ব্যাপারে
ব্যাক করে নিশ্চিত এবং যে প্রার্থীসকল আছে আসলে যে প্রার্থীসকল আরা হতে হইলাম তারা আগামী হালিয়তুন যে নির্বাচন প্রচারণা এই প্রচারণা চলায় বলে আনা উচিত। আসলে এই যে নির্বাচনী প্রচারণা শুরু বলে আমি মনে করি। তবে এই যে হয়ে রহি যে চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার কার্যালয় যে আছে এই কার্যালয় বিধি এখন পর্যন্ত আসলে যে চট্টগ্রাম ৮ আসনের যে আচরণ বিধি এবং যে প্রার্থী প্রতীক বরাদ্দ এই বরাদ্দ শেষ হয়ে